বিভিন্ন ধর্মে প্রার্থনা পদ্ধতি। এই যে পৃথিবীতে যে 4,500 ধর্ম আমরা পাই, এর প্রত্যেকটা ধর্মই বিশ্বাস থেকে সৃষ্টি যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন ধর্মের অনুসারীরা বিভিন্ন নামে ডাকে। ক্লিয়ার? এমনকি বিজ্ঞানীদেরও 70% তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। তো আজকে আমি প্রায় 15-20টা ধর্মের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে কোন পদ্ধতিতে আরাধনা করে বা প্রার্থনা করে সেটি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। মিশরের মানুষেরা, মিশর, ইসলাম ধর্মের কথা বললেই তার আগে মিশরের কথা চলে আসে, এই ফারাও রাজাদের কথা চলে আসে। ফারাও রাজারাও সেই সৃষ্টিকর্তা কে বিশ্বাস করত, রাকে বিশ্বাস করত, এবং তারাও জিগরাত, জিগরাত মানে কি? ধর্ম মন্দির বা মসজিদ বা প্রার্থনালয় বা উপাসনালয়, যাই বলেন বলতে পারেন। জিগরাত, জিগরাত ছিল আজ থেকে প্রায় 7,500 বছর আগে বা 8,000 বছর আগে। তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত, তারা প্রার্থনা করত। ঠিক আছে? এইভাবে, হে বিশ্বজাহানের পরিচালক, হে পৃথিবীর অধিপতি রা, তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, তুমি আমাদেরকে জ্ঞান দাও, তাই না? অর্থ দাও, সম্পদ দাও, সুস্থতা দাও, ইত্যাদি ইত্যাদি। তাই তো? এর এসে গেল 1 নম্বরে মিশরের কাহিনী। 2 নম্বরে ইসলাম ধর্মে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদিও এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে সঠিকভাবে নাই। এইটা নিয়ে খোদ আলেমদের মধ্যে অনেক মতভেদ আছে। তো আমরা সেই মতভেদে যাব না। তো আমরা 5 ওয়াক্ত নামাজই ধরে নেব যে সেখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আচ্ছা, এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে বেদে, একদম সনাতন বা হিন্দু ধর্মের যে মূল যে গ্রন্থ বেদ, সেই বেদেও এই 5 ওয়াক্ত নামাজের কথাই বলা আছে। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? যে বলেন কি, হ্যাঁ 5 ওয়াক্ত। তো তাকে বলা হয় পঞ্চ। পঞ্চ মানে তো 5, জানেন। মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা, ধ্যান বা তপস্যা বা আর্চনা, যাই বলেন, অথবা প্রেয়ার। প্রথম দিকে কিন্তু পূজা ছিল না, জানেন তো? প্রথম দিকে পূজা কিন্তু ছিল না। সারা পৃথিবীতে মানুষ প্রকৃতির পূজা করত। প্রকৃতি, যে এই বাতাস, এই আলো, এই তাপ, এই সূর্য, এই পানি, এই গাছ আমাদেরকে সাহায্য করে। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু খুবই যুক্তিযুক্ত বিষয়। এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে কিছু বলে নেই। তাহলে হিন্দু ধর্মেও এই পূজা প্রথা ছিল না, যজ্ঞ ছিল। যেমন রামের পিতা, ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে বা হিন্দুদের মধ্যে যদি আপনি আলোচনা করেন, তাহলে 2 ব্যক্তি আছে। প্রথম, এটা হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণ। তো এই সময় আপনার পূজা ছিল না। যেমন রামের পিতা দশরথ যজ্ঞ করতেন, যজ্ঞ, হ্যাঁ, যজ্ঞ করার এক পর্যায়ে ঈশ্বর তার সাথে এসে দেখা দেন, কথা হয়। তারপরে নারদ মুনি ছিল একজন মহাজন, তিনিও নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেন, ধ্যান সাধনা বা যজ্ঞ করতেন। তখন ঈশ্বর তার সাথে এসে দেখা দেন। এরপরে কুরুক্ষেত্রের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলল যে আমি ঈশ্বরের যে রূপ, প্রকৃত রূপ দেখতে চাই। তো অর্জুন বলল না, তাকে কেউ দেখতে পারে নাই, তাকে চর্মচক্ষুতে দেখা সম্ভব না। তখন বলো যে আমার তো ভীষণ ইচ্ছে। তখন বলা আচ্ছা ঠিক আছে, তুমি দেখো। তখন অর্জুন দেখলো যে সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মিরাজে গিয়ে দেখছিল জ্যোতিময়, যেমন বাইবেলে আছে ঈশ্বর জ্যোতিময়, হ্যাঁ, মিশরীয় ধর্মে আছে ঈশ্বর সেই নক্ষত্রতুল্য জ্যোতিময়, ওই একই কথা সেখানেও আছে। ঠিক আছে, এই হলো বিষয়। তো সেখানে যজ্ঞ ছিল, পরবর্তীতে পূজা চলে আসছে। কীভাবে আসছে আমি জানি না আর কি। হিন্দুরা বলে যে আমাদের পূর্বপুরুষে করে আসছে, তাই আমরা করি। তবে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। সেটা হচ্ছে যে এই যে দেবতা বা অবতারদের মূর্তি তৈরি করা, ইনি কিন্তু সৃষ্টিকর্তা নন। সৃষ্টিকর্তার জন্মও নাই, মৃত্যুও নাই, ধ্বংসও নাই, বিলীনও নাই, হ্যাঁ, এবং তার মূর্তিও গড়া যায় না। সৃষ্টিকর্তা বা ভগবান বা ঈশ্বরের মূর্তি কেউ গড়ে না। গড়ে যারা দেবতা বা অবতার, অর্থাৎ যারা যুগে যুগে পৃথিবীতে যখন অশান্তি সৃষ্টি হয়েছে, তখন সেই অশান্তি দূর করার জন্য যে সমস্ত মহামানব ঈশ্বর প্রেরিত, তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই পূজার প্রচলন শুরু হয়। এই বিষয়টা বুঝতে হবে। এবার আসেন ইহুদিদের প্রার্থনা পদ্ধতি। ইহুদিরা শনিবারের দিন সিনাগগে প্রার্থনা করে, শ্লোক গায়, তাওরাত পাঠ করে,
রোজ 3 বার প্রার্থনা করে। ক্লিয়ার? কিন্তু আমাদের আমি দেখছি, আমি গির্জায় গিয়ে দেখছি, গির্জায় গেছি, মন্দিরে গেছি, হ্যাঁ, আপনার বৌদ্ধ মন্দিরে গেছি, তো ওরা ওদের যে গ্রন্থ ওটা পাঠ করে করে সবাই শোনায়, আলোচনা করে, কিন্তু আমাদের মধ্যে সেটা হয় না। আমাদের মুসলমানদের মধ্যে সেই কোরআন শরীফ সরাসরি পড়ে পড়ে আলোচনা হয় না, দুই এক কেরাত পড়েই হুজুর শুরু করে দেয়, হ্যাঁ, কাহিনী, কিস্সা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদি ইত্যাদি। এবার আসেন খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম প্রতি রোববার গির্জায় যায় এবং প্রার্থনা করে, নামাজ পড়ে আর কি। তারপরে বৌদ্ধ ধর্মে মন্দিরে ত্রিপিটক পাঠ হয়। আমার কথা বোঝেন নাই? এখানে আপনি যদি সনাতন ধর্মে যান, সনাতন ধর্মের কোনো যান, মন্দিরে যান, দেখবেন যে সেখানে ঠাকুর আপনার গীতা পাঠ করে করে শোনায়। তারপরে ইহুদি ধর্মে যাবেন, সেখানে তারা তাওরাত পাঠ করে করে শোনায়। আপনি গির্জায় যাবেন, সেখানে দেখবেন যে আপনার বাইবেল পাঠ করে শোনায়। কিন্তু আবার যদি আপনি বৌদ্ধ ধর্মে যান, বৌদ্ধ বলতে আমাদের ঢাকার যে সায়দাবাদ, যাত্রাবাড়ি, বাসাবো, খিলক্ষেত, এই সমস্ত অঞ্চলে এখানে একটা বৌদ্ধ মন্দির আছে। সেই বৌদ্ধ মন্দিরে যদি আপনি যান, তাহলে দেখবেন যে তারা সকাল বিকেল এই ত্রিপিটক পাঠ করে করে সেটা নিয়ে আলোচনা করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমাদের ভিতরে, আমাদের মুসলমানদের ভিতরে আলেমরা কয়েক রাকাত মুখস্থ পড়ে, কয়েক কেরাত পড়ার পরে তারা তাদের কাজ শুরু করে দেয়। বিভিন্ন ধরনের ইউসুফ জুলেখা, শিরি ফরাত, হ্যাঁ, লাইলি মজনুদ, এই সমস্ত গল্প আর কি। আবার শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। আবার সনাতন ধর্মের মধ্যেও কয়েকটা ভাগ আছে, যেমন বৈষ্ণবরা কিন্তু পূজা বিরোধী। বৈষ্ণবরা পূজা বিরোধী, তারা পূজাও করে না, তারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাসী। তারপরে আছে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের জন্ম হয়েছে 1828 সালে রাজা রামমোহন রায়ের হাত ধরে। তো তারাও কিন্তু আপনার মূর্তি পূজার ঘোর বিরোধী। তারাও মূর্তি পূজা করে না, তারা নিরাকার এক সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তারপরে জৈন ধর্ম। জৈন ধর্মে ওরা স্নান করে পবিত্র হয়ে দিনে 3 বার প্রার্থনা করে। তারপরে আসেন জরথুস্টার ধর্ম আর কি। এটা হচ্ছে আপনার বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য ধর্ম। তারাও প্রতিদিন 5 বার নামাজ পড়ে প্রার্থনা করে আর কি, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত এবং প্রদোষে। এবং তারা অজু করে। অজু বলতে আপনার আমরা যেমন অজু করি, তারা বলে ওদিকে প্রক্ষালন, ঠিক আছে, পাক পবিত্র হয়ে নেয় আর কি। তারপরে তাও ধর্ম প্রার্থনা পদ্ধতি আছে। তারা সেই তাওকে স্মরণ করে। তাও বলতে এই প্রকৃতি, অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডর উপর এক সত্তা আছে যিনি এই বিশ্বকে পরিচালনা করেন, সেটা হচ্ছে তাও বা ঊর্ধ্ব জগতের সত্তা। এরপরে আসেন সিন্ত ধর্ম। সিন্ত ধর্মে সৃষ্টিকর্তাকে বলে কামি, সৃষ্টিকর্তা বা আল্লাহকে বলে কামি। তো এই কামিকে বলে সিনও বলে। কেউ বলে কামি, কেউ বলে সিন, কেউ বলে সিন্ত, কামি, বিভিন্ন নাম ডাকে। সিন অর্থ ঐশ্বরিক সত্তা। সিন শব্দের অর্থ হচ্ছে ঐশ্বরিক সত্তা, অর্থাৎ এই পৃথিবী একজন না একজন পরিচালনা করেন, সেই কথা বলা হয়েছে আর কি। কামি সব কিছু নিয়ন্ত্রণ করে। কামি হচ্ছে অশরীরী আল্লাহ। আমরা যাকে আল্লাহ বলি, তারা তাকে বলে কামি বা অশরীরী সত্তা। ক্লিয়ার? এবার আসলে বাহাই ধর্ম সালাত আছে সকাল, দুপুর এবং বিকেল 3 বেলা। তাহলে আমরা কয়টা ধর্ম নিয়ে আলোচনা করলাম? মিশর 1, ইসলাম 2, হিন্দু 3, ইহুদি 4, খ্রিস্টান 5, বৌদ্ধ 6, শিয়া 7, বৈষ্ণব 8, ব্রাহ্ম সমাজ 9, জৈন 10, জরস্টার 11, তাও 12, সিন্ত 13, বাহাই 14। 14টা ধর্মের প্রার্থনা পদ্ধতি আলোচনা করা হলো আজকে এই মতোই।